আপনি যদি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, কিন্তু আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে এটার মানে একদম পরিষ্কার যে আপনার ভিতরে সেই শক্তিটিই নেই, যে শক্তিটি দিয়ে আপনি আপনার সকালকে জয় করবেন। প্রতিদিন সকালে যখন আপনার অ্যালার্ম ক্লকে কিংবা ফোনে অ্যালার্ম বাজে, তখন আপনার কাছে দুটি চয়েস থাকে। একটি হলো আপনি ঘুমাতেই থাকেন আর স্বপ্নই দেখতে থাকেন, আর অন্যটি হলো আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য তাড়াতাড়ি আপনার বিছানা ছাড়ে দেন। এটি চয়েস সম্পূর্ণ আপনার হাতে। আজকে আপনি যেটা চুজ করবেন সেটার ফলাফল আপনি সামনের সময়গুলোতে দেখতে পাবেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা রাতে এটা ভেবে ঘুমায় যে কালকে যাই হয়ে যাক, আমি ভোর 4টার দিক উঠবই, কিন্তু তারপর দিন ভোরে যখন অ্যালার্ম বাজে তখন বারবার স্নুজ বাটন ক্লিক করে, আর তার একটু পরে বিরক্ত হয়ে অ্যালার্মটাকে বন্ধ করে ফেলে, আর নিজেকে এটা বলে সে আবার ঘুমিয়ে যায় যে কালকে থেকে আমি ভোরে উঠবো। একটা কথা সব সময় আপনি আপনার মাথায় রাখবেন, যে মানুষটি নিজের ঘুম থেকে জিততে পারে না, যে মানুষটি নিজের বিছানাকে ছাড়তে পারে না, যে মানুষটি তার দিনের প্রথম যুদ্ধে হেরে যায়, সে কিভাবে তার জীবনে বড় কিছু করবে? নিজেকে একবার প্রশ্ন করেন। ভাবেন তো, যেই সময়টাতে অর্ধেকের বেশি দুনিয়া ঘুমায়, আপনি যদি সেই সময়টাতে ঘুম থেকে উঠে নিজের উপর কাজ শুরু করে দেন, তাহলে এমনিতেই তো আপনি অর্ধেকের থেকে বেশি দুনিয়ার সামনে চলে আসবেন। আপনি যদি এখন পর্যন্ত সকাল 7টায় উঠে আসেন, আর আপনি যদি সামনে থেকে সকাল 4টার দিক উঠে শুরু করে দেন, তাহলে আপনি সামনের 10 বছর সময়ে 1 বছর 2 মাস 25 দিন 6 ঘন্টার সময় বেশি পাবেন। একবার ভেবে দেখেছেন এটা কত বড় একটা সময়? প্রতিদিন সকালে আপনি এটা করে আপনার জন্য এক্সট্রা 3 ঘন্টা বাঁচাতে পারেন। আর একবার ভাবেন, প্রতিদিন এই এক্সট্রা 3 ঘন্টায় আপনি আপনার জন্য কিছু করতে পারেন। আর আপনি এটাও ভাবেন যে এই এক্সট্রা 3 ঘন্টায় আপনি আপনার উপর কাজ করে আপনার কম্পিটিটরদের থেকে কত সামনে এগিয়ে যেতে পারবেন। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে একটি কাজকে আপনি সকালে 2 ঘন্টা দেন, সেই সময়টা দুপুর কিংবা দিনের অন্যান্য সময়ে 4 থেকে 5 ঘন্টা কাজ করার সমান হবে। একটি কাজ যদি দুপুরে করতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তাহলে সেই কাজটিকে সকালকার কনসেন্ট্রেশন পাওয়ার এবং উইল পাওয়ার ইউজ করে আপনি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন। আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, প্রতিটা ধর্মে সকালকার সময়টাকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কাজে এটা থেকে বোঝা যাচ্ছে যে সকাল কিংবা ভোরের সময়টা কত বেশি পাওয়ারফুল। আপনার কোনো গোল থাকতে পারে কিংবা কোনো ড্রিম থাকতে পারে, অথবা আপনার ভিতরে কোনো প্রকার ট্যালেন্ট কিংবা স্কিল থাকতে পারে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি সেটাকে কখনোই ছাড়বেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার সেই গোলটিকে শুধুমাত্র 2 ঘন্টা সময় দেবেন। তার ঠিক 1 মাস পরে লক্ষ্য করবেন যে আপনি সেই ফিল্ডে কতটা এগিয়ে গেছেন। তাই চয়েস সম্পূর্ণ আপনার হাতে। হয়তো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে এই ভিড় থেকে সরে গিয়ে নিজের জন্য কিছু এক্সট্রা অর্ডিনারি করেন, অথবা সেই ভিড়ের মধ্যেই থেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। প্রায় প্রতিটা এভারেজ মিলিয়নার সকাল 4টার দিক ঘুম থেকে উঠে পড়ে। দ্য রক প্রতিদিন 3:30-এ তার বিছানাকে ছেড়ে দেয়। অক্ষয় কুমার প্রতিদিন 4টা থেকে 4:30টার মধ্যে তার ঘুম থেকে উঠে পড়ে। অ্যাপল কোম্পানির সিইও টিম কুক প্রতিদিন 4টার দিক ঘুম থেকে উঠে পড়ে। অনেক মানুষ বলে যে একটা মানুষের প্রতিদিন 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু আমার মতে একজন মানুষ তার বডিকে যতটা ঘুম দিবে, তার বডি কয়েকদিনের মধ্যে সেই ঘুমটি নেওয়াতেই অভ্যস্ত হয়ে যাবে। যদি একজন মানুষ তার শরীরকে কম ঘুম দেয়, তাহলে কয়েকদিনের মধ্যে তার শরীর সেটারে অভ্যাস করে ফেলবে, এবং ঠিক তার বিপরীতে একজন মানুষ যদি তার শরীরকে বেশি ঘুম দেয়, তাহলে তার শরীর বেশি ঘুমই চাইবে। টেসলা, সোলার সিটি, স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক তিনি প্রতিদিন 6 ঘন্টার ঘুম নেন, আর তার থেকে বেশি প্রোডাক্টিভ মানুষ আমি আমার জীবনে দেখি। একটা কথা সবসময় আপনি আপনার মাথায় রাখবেন, আপনি যদি এমন একটি কাজ করেন যে কাজটি আপনার জন্য সহজ, তাহলে সেই কাজটি আপনার জীবনকে কঠিন করে দেবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি এমন একটা কাজ চুজ করেন যে কাজটি আপনার জন্য কঠিন, তাহলে সেই কাজটি আপনার জীবনটিকে সহজ করে দেবে। তাই আপনি যদি এই ভিড় থেকে সরে গিয়ে সবার থেকে আলাদা এবং অন্যরকম কিছু করতে চান, তাহলে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই, আপনাকে সেটা করতেই হবে। আপনি সবার প্রথমে এটিকে 1 দিন ট্রাই করবেন, তারপর 5 দিন ট্রাই করবেন, তারপর 10 দিন ট্রাই করবেন, এবং সবার শেষে এটিকে 21 দিন পর্যন্ত ট্রাই করবেন। আর তখন এটি আপনার হ্যাবিট কিংবা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর তখন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করতে হবে না, আপনার চোখ নিজে থেকেই সেই সময়ে খুলে যাবে। আর চোখ খোলার পর শুধু শুধু বিছানায় শুয়ে থাকতেও তখন আর আপনার ভালো লাগবে না। আর একটা বিষয় সব সময় আপনি আপনার মাথায় রাখবেন, আপনাকে আপনার জন্য এমন একটি ইন্টারেস্টিং কাজ খুঁজে বের করতে হবে যে কাজটি আপনাকে বিছানায় শুয়ে থাকার থেকেও বেশি মজা দেয়। সেটি হতে পারে আপনার কোনো পার্সোনাল গোল, আপনার কোনো পার্সোনাল স্কিল, আপনার কোনো গুড হ্যাবিট ইত্যাদি ইত্যাদি। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাছে যখন একটি ইন্টারেস্টিং কাজ থাকবে করার জন্য, তখন আপনি নিজে থেকে আপনার বিছানা ছেড়ে উঠে যাবেন। আর আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।